দেখো। হয়ে গেছে ম্যাম, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আহ, আচ্ছা, তাহলে তো আমরা গতদিন এগুলো দেখছি, ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, বা ওয়ার্কিং কারেন্টের আরেকটা নাম হচ্ছে কোর লস কারেন্ট। এবং এই কারেন্টটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হিস্টেরেসিস কারেন্ট। আচ্ছা, এই প্রবলেমটাও তো হচ্ছে আমি বাসায় করতে বলছি তোমাদেরকে, হচ্ছে এই যে লস গুলা হয় একটা ট্রান্সফরমারের মধ্যে, সেই লস গুলা কি কি। দেখো, প্রথমে কপার লস। কপার লস আসলে কি? কপার লস হচ্ছে যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং গুলো থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং এর মধ্যে হিটের কারণে যে মানে একটা লস হয়, রেজিস্টিভ লস, সেগুলাকে বলা হয় হচ্ছে তোমার কপার লস। এবং কপার লস হচ্ছে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট ইন দ্য উইন্ডিং। মানে কপার লসকে আমরা আসলে বলি হচ্ছে আই স্কোয়ার আর লস। কপার লসের আরেকটা নাম হচ্ছে আই স্কোয়ার আর লস। সো তাহলে কি হলো, কপার লসটা কোথায় হয়? কপার লসটা হয় হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে যে ওয়াইন্ডিং আছে, সেই ওয়াইন্ডিং এর মধ্যে হয় কপার লস। এবং কপার লস মেইনলি হচ্ছে এক ধরনের হিট লস, মানে ওয়াইন্ডিং গুলা গরম হয়ে যায়। সেই এটা হচ্ছে এই জন্য যে লসটা হয় সেটাকে বলা হচ্ছে কপার লস। এবং কপার লস ইজ প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দ্য কারেন্ট ইন দা ওয়াইন্ডিং। মানে কারেন্ট, ওটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটার স্কোয়ার পরিমাণ যে লসটা, সেটাকে বলা হচ্ছে কপার লস। সো এটা সবসময় মনে রাখবা, কপার লসের আরেকটা নাম হচ্ছে আই স্কোয়ার আর লস। যদি বলা হয় আই স্কোয়ার আর লসটা বের করো, তার মানে বুঝতে হবে এখানে আমাদেরকে বের করতে বলছে কপার লস। জি ম্যাম। এরপরে হচ্ছে এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস হচ্ছে যে ট্রান্সফরমারে একটা প্রাইমারি উইন্ডিং থাকে এবং সেকেন্ডারি উইন্ডিং থাকে, তাই তো? এবং এই উইন্ডিং গুলো হচ্ছে কোরের মধ্যে পেঁচানো থাকে। যে ট্রান্সফরমারের কোর, সেই কোরের মধ্যে তোমার ওয়াইন্ডিং গুলো পেঁচানো থাকে। তো এই দুইটা কোরের মধ্য দিয়ে কি হয়, প্রাইমারির মধ্য দিয়েও কারেন্ট ফ্লো হয়, সেকেন্ডারির মধ্য, তোমরা যদি ট্রান্সফরমারের ভিডিও দেখো, তাহলে দেখবা যে দুইটা কোর থাকে। এমনিতে আমরা ছবিতে দেখতে পাই হচ্ছে একটা কোর হয়। তো এই যে কোর, এই কোরগুলোর মধ্যে নিজস্ব কিছু কারেন্ট ফ্লো হয়। এই নিজস্ব যে কারেন্ট ফ্লো গুলা, এই কারেন্ট ফ্লোটাকে বলা হয় হচ্ছে এডি কারেন্ট। মানে আমরা এমনিতে যেটা দেখতে পাই, ছবিতে আমরা দেখতে পাই একটা মাত্র কোর। ওই একটা কোরই ছোট ছোট পাতলা 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 অনেকগুলা কোর মিলে একটা কোর তৈরি হয়। জি তো ম্যাম। ওই পাতলা পাতলা যে কোর, প্রতিটা কোরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় যখন এখানে একটা, মানে যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। সো এই প্রতিটা কোরের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারণে যে লসটা হচ্ছে। তো এটার কারণে যে তোমার লসটা হচ্ছে, এটার কারণেও সেম, এটার কারণে কোরগুলা গরম হয়ে যাচ্ছে, তখন যে লসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট লস। এই লসটা হচ্ছে তোমার, এটা দেখো, দে আর প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য ট্রান্সফরমার। তাহলে এটা হচ্ছে স্কোয়ার অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। আর কপার লসটা ছিল স্কোয়ার অফ দ্য হচ্ছে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট। কারেন্ট। আর এটা হচ্ছে স্কোয়ার অফ দ্য ভোল্টেজ। এই জন্য এডি কারেন্ট লস কমানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে চেষ্টা করা হয় কোরগুলার মধ্যে দূরত্ব যত কম রাখা যায়। তোমরা মানে প্র্যাকটিক্যাল কোনো ট্রান্সফরমারের দেখছো কিনা, মানে বানানো দেখছো কিনা জানি না। যদি তোমাদের অফলাইনে ক্লাস হইতো, তাহলে আমরা হচ্ছে ট্রান্সফরমার বানানোর একটা দেই, প্রজেক্ট দিই, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়। যাই হোক, দেখা যাক, ইনশাল্লাহ হবে, সবকিছুই হবে। তো এটা গেল হচ্ছে এডি কারেন্ট লস। এরপরে হচ্ছে হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লসটা কি জিনিস? ট্রান্সফরমারের যে কোর, কোরের মধ্যে যে আমরা সাপ্লাইটা দেই, সে সাইড থাকে, আবার নেগেটিভ সাইড থাকে, তাই তো নাকি? ইয়েস ম্যাম।
জি ম্যাম। রেজোলাই এর ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল থাকে এবং নেগেটিভ হাফ সাইকেল থাকে। তো যখন আমরা ট্রান্সফরমারের কোরে এসি সাপ্লাইটা দেই, তখন কি হয়, কোরের যে ম্যাগনেটিক মানে কোরের যে মধ্যে যে ম্যাগনেটিক প্রপার্টিজ মানে কি, এটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে। ম্যাগনেটিক প্রপার্টিজ মানেই তো হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল। সো যখন আমরা এসি সাপ্লাইতে দেই, সাপোজ যখন পজিটিভ হাফ সাইকেল দিলাম, তখন আবার নর্থ পোল সাউথ পোল গুলা চেঞ্জ হয়ে গেল। মানে প্রতি হাফ সাইকেল পর পর এর যে ডোমেইন, সেই ডোমেইনটা চেঞ্জ হয়ে যায়। নর্থ পোল সাউথ পোলটা বারবার চেঞ্জ হয়ে যায়। এই বারবার এটার ডোমেইনটা চেঞ্জ হওয়ার কারণেও দেখা যায় যে তোমার ইয়েটা ট্রান্সফরমারের কোরটা গরম হয়ে যায়। এই কারণে যে লসটা হয় সেটাকেও বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লস। তার মানে কি, বারবার যে মানে ম্যাগনেটের যে পোল, সেই পোল বারবার চেঞ্জ হওয়ার কারণে যে লসটা হচ্ছে, হিট লসটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লস। বলছিলাম দুই ধরনের লস, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। কপার লসটা হয় হচ্ছে ওয়াইন্ডিং এ, যেটা হয় কারেন্টের জন্য, আর কোর লসটা হয় হচ্ছে কোরের মধ্যে, যেটা হয় হচ্ছে ভোল্টেজের জন্য। এবং কোর লস দুই ধরনের, হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এটা অলরেডি আমরা দেখছি, এটা হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা অলরেডি আমরা দেখে আসছি। আচ্ছা, এই যে এই যে ইয়েটা এই টপিকটার সাথে আরেকটা টপিক রিলেটেড, সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের যদি সেকেন্ডারিতে কোনো লোড না থাকে, মানে ট্রান্সফরমার যদি নো লোড কন্ডিশনে থাকে, তাহলে আসলে ট্রান্সফরমারের মধ্যে কি ঘটে। হুম ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যদি কোনো লোড না থাকে, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি ওপেন থাকে, তাহলে কি ঘটনা ঘটে। ম্যাম, তাহলে নেটওয়ার্কের জন্য কিছু শোনা যাচ্ছে না। ট্রান্সফরমারের মধ্য দিয়ে ধরো যে সেকেন্ডারি জি ম্যাম, অনেক কিছু ম্যাম বুঝতে পারছি না ম্যাম, বুঝতে পারছি না নেটওয়ার্কের জন্য। ভেঙে ভেঙে ম্যাম আসছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম তো চলে গেল। আয় হায় কি ম্যাম, আয় হতো সমস্যা কি? আচ্ছা আচ্ছা, এটা কি বললাম, এটা বললাম হচ্ছে ট্রান্সফরমার যদি নো লোড কন্ডিশনে থাকে। বারবার খেয়াল রাখো, এগুলো রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ট্রান্সফরমার যদি নো লোড কন্ডিশনে থাকে, তার মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যদি কোনো লোড কানেক্টেড না থাকে, তাহলে কি হবে। দেখো, সেকেন্ডারিতে তো কোনো ধরনের কোনো কারেন্ট ফ্লো হবে না, যেহেতু সেকেন্ডারিতে কোনো লোড নাই। সেকেন্ডারিটা হচ্ছে ওপেন সার্কিট থাকলে কি কারেন্ট ফ্লো হয় কখনো? না না ম্যাম, ম্যাম। না ম্যাম, হয় না। হয় না। সো সেকেন্ডারি যেহেতু ওপেন, সো সেকেন্ডারির মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। কিন্তু প্রাইমারির মধ্যে যখন আমি সাপ্লাই দিচ্ছি, তখন কি প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। প্রাইমারি ওয়াইন্ডিং এ তো একটা কারেন্ট ফ্লো হচ্ছে। সেই প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট ফ্লোর জন্য প্রাইমারিতে আমার কিন্তু একটা এক্সাইটিং কারেন্ট তৈরি হচ্ছে, যেটাকে বলতেছি আমরা আই নট, এক্সাইটিং কারেন্ট বা এক্সাইটেশন কারেন্ট। এই কারেন্টটা কি করতেছে, তোমার এই কোরটাকে এক্সাইটেড করতেছে, এবং সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি, কিন্তু সেকেন্ডারিতে কিন্তু কোনো ধরনের কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না, যেহেতু সেকেন্ডারিটা ওপেন। তার মানে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি ওপেন থাকে বা নো লোড কন্ডিশনে থাকে, তাহলে কি ট্রান্সফরমারে কোনো কারেন্ট পাওয়া যাবে? উত্তরটা হবে যে হ্যাঁ যাবে। সেটা হচ্ছে এক্সাইটেশন কারেন্ট, বা এক্সাইটেশন কারেন্টের আরেকটা নাম হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট।
যেটার কারণে হচ্ছে কোরটা এক্সাইটেড হবে। হ্যাঁ, এই এক্সাইটেশন এখন যদি আমি সেকেন্ডারিতে এই প্রাইমারিতে বাড়াইতে থাকি তাহলে কি হবে, এক সময় কোরটা যেটা কোরের যে স্যাচুরেশনটা আছে সেই স্যাচুরেশন মানে কোরের যে প্রপার্টিসটা আছে ম্যাগনেটিক প্রপার্টিসটা সেই ম্যাগনেটিক প্রপার্টিসটা নষ্ট হয়ে যাবে এবং কোরটা এক সময় ড্যামেজ হয়ে যাবে। এই জন্য যখন যদি ট্রান্সফরমার নো লোড কন্ডিশনে থাকে তাহলে কিন্তু ট্রান্সফরমারে সাপ্লাই দিলে কোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সো উত্তরটা হবে কি যে যদি ট্রান্সফরমার নো লোড কন্ডিশনে থাকে তাহলে ট্রান্সফরমারের প্রাইমারিতে শুধুমাত্র একটা কারেন্ট পাওয়া যাবে, সেটাকে বলা হবে এক্সাইটেশন কারেন্ট বা নো লোড প্রাইমারি কারেন্ট। সেকেন্ডারিতে কোনো কারেন্ট পাওয়া যাবে না। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা গেল হচ্ছে নো লোড। এখন হচ্ছে যে ট্রান্সফরমারটা যদি লোড কন্ডিশনে থাকে তাহলে কি হবে? লোড কন্ডিশনে থাকে মানে কি, সেকেন্ডারিতে যদি কোনো লোড কানেক্টেড থাকে তখন কি হবে? সেকেন্ডারিতে লোড কানেক্টেড থাকলে কি হবে দেখো, প্রাইমারি প্রথমে যে ফিগারটা এখন আমরা দেখতেছি এই ফিগারটা দেখো, এই ফিগারটার কি সেকেন্ডারিতে কোনো লোড আছে? না ম্যাম, না ম্যাম, নেই। আছে? না ম্যাম, নেই। নাই। তার মানে এই ফিগারটা হচ্ছে আমার নো লোড কন্ডিশনের জন্য। ঠিক আছে, এবং এই এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা হচ্ছে ফাই, তাই না? এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা হচ্ছে ফাই। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন এখানে কি সেকেন্ডারিতে আমরা একটা লোড কানেক্টেড করছি। জি ম্যাম, লোড আছে ম্যাম। সেকেন্ডারিতে যে লোড কানেক্টেড করলাম তাহলে কি সেকেন্ডারির মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। জি ম্যাম, কারেন্ট হচ্ছে। কারেন্ট ফ্লো হচ্ছে। সেকেন্ডারিতে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে তার মানে এখানে আরেকটা ফ্লাক্স তৈরি হচ্ছে। জি ম্যাম। এবং এই ফ্লাক্সটা যে তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটা তৈরি হচ্ছে কিসের কারণে? এই কারেন্ট ফ্লো এবং নাম্বার অফ টার্নস, মানে এই যে এন এবং আই, এই দুইটার কারণে আসলে ফ্লাক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে E2। সো এখানে সেকেন্ডারিতে এখন যেহেতু আমি একটা লোড লাগাইলাম, সো N2 এবং I2 এটার জন্য, এই সেকেন্ডারি লোডের জন্য এখানে আরেকটা ফ্লাক্স তৈরি হলো হচ্ছে φ2। সো যখন নো লোড কন্ডিশন, মানে এটা কিন্তু তোমাদের স্টেপগুলা বোঝানোর জন্য এটাকে স্টেপ বাই স্টেপ বলা হয়, আসলে কাজটা কিন্তু একসাথে হয়। সো আগে স্টেপ বাই স্টেপ বুঝে নাও তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সো যখন নো লোড কন্ডিশনে ছিল তখন ফ্লাক্স ছিল ফাই। এখন যখন লোড কন্ডিশনে হলো, লোড আসার ফলে এখানে একটা নতুন এবং এই φ2টা কার জন্য তৈরি হলো? N2 I2 এর জন্য তৈরি হয়েছে। জি ম্যাম। আর ফাইটা তৈরি হয়েছিল কার কারণে? N1 I1 এর জন্য। জি ম্যাম। তাহলে এই φ2 এবং ফাই দুইজন করবে কি, একজন আরেকজনকে অপোজ করা বা ক্যান্সেল করার চেষ্টা করবে, যেটা বলা হয় হচ্ছে লেঞ্জের লর কারণে। লেঞ্জের লটা তোমাদের মনে আছে কিনা জানি না। লেঞ্জের ল হচ্ছে যে কারণে তৈরি হয় সেইটাকেই আবার অপোজ করে। ঠিক আছে, সো এখানে আমার φ2টা চেষ্টা করবে আবার এই যে ফাই ছিল যে সেই ফাইকে অপোজ করে দেওয়ার চেষ্টা করবে φ2, এবং φ2টা কার জন্য তৈরি হয়েছে? φ2টা তৈরি হয়েছে N2 I2 এর জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে একটা নো লোড কন্ডিশন ছিল, এখন হচ্ছে লোড কন্ডিশন। আচ্ছা, এখন দেখো এখানে যখনই এখানে দেখো, আরে আচ্ছা এখানে আমরা আরেকটা হ্যাঁ, এখানে আরেকটা কারেন্ট ধরে নেওয়া হবে, যেটাকে বলা হবে হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট। এই যে I1 প্রাইম, যেটা এই I1 প্রাইমটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, এই নো লোড প্রাইমারি কারেন্ট I1 প্রাইমের কারণে এখানে আবার ধরো আরেকটা ফ্লাক্স তৈরি হবে, যেটার নাম দিলাম হচ্ছে φ1 প্রাইম।
এই ফাই ওয়ান প্রাইমটা করবে কি, ওই যে ফাই টুটা তৈরি হচ্ছিল সেই ফাই টুটাকে আবার অপোজ করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে এখানে তিনটা স্টেপ। প্রথমে মানে স্টেপগুলো চিন্তা করো। প্রথম স্টেপে কি হয়েছিল, প্রথম স্টেপে শুধুমাত্র ফাই তৈরি হচ্ছিল যেহেতু নো লোড কন্ডিশন ছিল। সেকেন্ড স্টেপে কি হয়েছে, সেকেন্ড স্টেপে আমরা লোড কানেক্টেড করছি, লোড কানেক্টেড করার কারণে ফাই টু তৈরি হয়েছে, যেই ফাই টুটা ফাইকে অপোজ করে দেওয়ার চেষ্টা করতেছে। তো এরপরে আমরা একটা কন্ডিশন চিন্তা করতেছি যেটাকে বলতেছে হচ্ছে আই ওয়ান প্রাইম, একটা নতুন একটা কারেন্ট যেটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট আই ওয়ান প্রাইম। এই আই ওয়ান প্রাইমের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হবে ফাই ওয়ান প্রাইম। এই ফাই ওয়ান প্রাইমটা করবে কি, ওই যে ফাই টু যেটা ছিল সেই ফাই টু কে আবার অপোজ করে দিবে। তাহলে কি থাকলো, আলটিমেটলি থাকলো কে, আলটিমেটলি থাকলো হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি থাকলো হচ্ছে ফাই। তাহলে আমি আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে নো লোড কন্ডিশনে যে ফাই ছিল এবং লোড কন্ডিশনে এসে সেই ফাই থাকতেছে। তাহলে নোট লোড কন্ডিশনে ফ্লাক্স এবং লোড কন্ডিশনে ফ্লাক্স দুইটা আসলে দুইটা হচ্ছে সবসময় সেমই থাকবে, এখানে ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না। যেহেতু এখানে একটা নো লোড প্রাইমারি কারেন্ট মানে এখানে একটা প্রাইমারি নো লোড প্রাইমারি কারেন্টের জন্য এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা আমার ফাই টু যেটা ফ্লাক্স তৈরি হচ্ছে সেকেন্ডারি ফ্লাক্সে সেটাকে অপোজ করে দিচ্ছে। এখন তোমরা নিজেরাই একটু চিন্তা করো যে ঘটনাটা আসলে আমি কি বললাম, অনেক কিছু বলছি তো, একটু চিন্তা করো। চিন্তা করে যেই জায়গাটা মনে করবো যে ম্যাডাম এই জায়গাটা ভুলে গেছি জিজ্ঞেস করো, আমি আবার বলতেছি। এটা তোমাদের বইয়ে, আমি যে বইটা দিছি বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। জি ম্যাম বুঝেছি ম্যাম। আচ্ছা, এখন আমাকে একজন বলো এটা আমি আসলে কি বললাম। ম্যাম I1 প্রাইমটা একটু রিপিট করলে ভালো হতো। আই ওয়ান প্রাইমটা হচ্ছে একটা ধরে নিতে হয়, আই ওয়ান প্রাইমটা হচ্ছে ধরে নেওয়া একটা অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট। এই যে এটা একটা হচ্ছে অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট বা এটাকে বলা হচ্ছে অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট। এই এটা এটা আসলে কিছু না, এই কারেন্টটা হচ্ছে আমার যে ফাই টুটা তৈরি হয়েছিল সেই ফাই টুটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। জি ম্যাম। আলটিমেটলি ফাই টু এবং ফাই ওয়ান প্রাইম এই দুইটা হচ্ছে সেম, কারণ দুইজন আরেকজনকে যেহেতু ক্যান্সেল করে দিচ্ছে সো দুইজন হচ্ছে সমান। একজন আমাকে এখন স্টেপগুলো বলতে পারবা? জি ম্যাম বলা যায়। বলো। জি ম্যাম। প্রথম প্রাইমারি আছে ম্যাম, শুধু পাই ফ্লাক্সটা তৈরি হবে। শুধু 5 লাক্সটা তৈরি হবে, কেন, এখানে কন্ডিশনটা কি? কন্ডিশন ম্যাম সেই কোরগুলোর জন্য ম্যাগনেটিক ফ্লাক্স। না, কন্ডিশনটা কি, মানে সেকেন্ডারি কি হবে, সেকেন্ডারিতে সেকেন্ডারিতে নো লোড কন্ডিশন থাকবে। নো লোড কন্ডিশন থাকবে, হ্যাঁ নো লোড কন্ডিশন থাকলে কি তৈরি হবে, ফ্লাক্স ফ্লাক্স পাই পাই তৈরি হবে। ফাই তৈরি হবে, এটা এক নাম্বার। তারপরে দুই নাম্বারে যে দুই নম্বর হলো যে সেকেন্ডারি ক্ষেত্রে যদি লোড কন্ডিশন হুম থাকে হুম তাহলে ম্যাম ওই পাই টু তৈরি হবে। ফাই টু তৈরি হবে, ফাই টুটা কার জন্য তৈরি হবে? পাই টু তৈরি হবে ম্যাম আই টু এবং এন টু এর জন্য। ভেরি গুড, হ্যাঁ তারপর তারপর ম্যাম প্রাইমারি ক্ষেত্রে যে আই আই প্রাইম আই প্রাইমের কারেন্টের জন্য হ্যাঁ পাই পাই প্রাইম তৈরি হবে। এই পাই প্রাইম আর পাই টু কে ফাই প্রাইমটা তৈরি হচ্ছে তাহলে কার জন্য? ম্যাম আই প্রাইমের জন্য। আই প্রাইমের সাথে কাকে গুণ করতে হবে? আই প্রাইমের সাথে ম্যাম হ্যাঁ আই প্রাইমের জন্য তো ম্যাম পাই প্রাইম তৈরি হয় ফাই না। প্রাইম তৈরি হচ্ছে তো, কিন্তু ওখানে যেমন ফাই টু তৈরি হচ্ছিল কার জন্য, এন টু আই টুর জন্য, এন টু তাহলে আই হ্যাঁ জন্য। তাহলে ফাই প্রাইম তৈরি হচ্ছে কার জন্য? এটা ম্যাম বুঝতেছি না তো ম্যাম। আই আই প্রাইম আই প্রাইম বা আই এন আর এর কেউ জন্য আর কেউ বলতে পারবা? ফাই টু ইকুয়াল টু কি ছিল, এন টু আই টু, তাই তো?
জি ম্যাম। তাহলে জি ম্যাম। তাহলে 5 প্রাইম ইকুয়াল টু কি হবে? ম্যাম n প্রাইম i প্রাইম। n প্রাইম কোথায় আসছে? n প্রাইম বলে তো কোনো জিনিস নাই এখানে তো ম্যাম, প্রাইম তো নাই। এক ম্যাম n অনের জন্য। n1 এর জন্য, হ্যাঁ, কারণ i প্রাইমটা তৈরি হবে তোমার প্রাইমারি সাইডে, তো প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস তো n1, আচ্ছা জি ম্যাম। তাহলে ম্যাম বুঝতে পারছো? এবং n1 দ্বারা ম্যাম i1 প্রাইম যেটা, i1 প্রাইম কি? ম্যাম এডিশনাল প্রাইমারি কারেন্ট। এক্সাইটেশন কারেন্ট I1 হ্যাঁ, হ্যালো, ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ফাই ওয়ান প্রাইম যেটা, ফাই ওয়ান প্রাইমটা তৈরি হচ্ছে কোন সাইডে? প্রাইমারি সাইডে না? ইয়েস ম্যাম। জি ম্যাম, জি ম্যাম প্রাইমারি প্রাইমারি সাইডে। সাইডে। প্রাইম, তাহলে প্রাইমারি সাইডের কারেন্টটা এখানে কি i1 প্রাইম, জি ম্যাম আর i1 প্রাইম প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস কি? n1। n1। ইয়েস ম্যাম। তাহলে n1 i1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে ফাই ওয়ান প্রাইম। জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, জি তারপরে ম্যাম। বলো, তারপরে বলো। তারপর ম্যাম পাইন প্রাইম আর ম্যাম পাই টু, যেটা ম্যাম ওই দুইটা প্লাক্স কে দুটো ক্যান্সেল হয়ে যাবে আর কি, হুম, অপোজিট করবো। ক্যান্সেল হয়ে গেলে শেষ পর্যন্ত কে শেষ থাকবে? পর্যন্ত থাকবে ম্যাম পাইন, শুধু পাই থাকবে। ফাই থাকবে। তার মানে এইটা থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম? ম্যাম দুই ক্ষেত্রে ফাই থাকবে। বলো, কেউ একজন বলো, কি প্রমাণ করতে পারলাম? ম্যাম লোড কন্ডিশন বা ম্যাম নন লোড দুইটার ক্ষেত্রে কন্ডিশন দুইটাতেই ফাই থাকে। প্লাস একটা থাকবে। হ্যাঁ, আবার বলো। প্রাইমারি এবং সেকেন্ডারি কলের জন্য ম্যাম ফ্লাক্স একটাই থাকবে ম্যাম। না, জেসি তুমি বলো। ম্যাম আমি তো শুরু থেকে একটু মিস করছিলাম, এটা তো শুরু না, এটা তো শেষ। মানে 10 মিনিট আসতে লেট হয়েছে। 10 মিনিটের তো পরে থেকে শুরু করছে এটা। জেসি তোমাকে আরেকটু সিরিয়াস হইতে হবে। ম্যাম আজকে আমার নেটওয়ার্কের অনেক প্রবলেম দিতেছে, সকাল থেকে চলে গেছে। তোমাকে আরেকটু সিরিয়াস হইতে হবে। শাহিন হোসেন, জি ম্যাম। শাহিন হোসেন আছে? জি ম্যাম আসছি। হ্যাঁ বলো, আসলে তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? হ্যাঁ, আমরা এখান থেকে কি শিখতে পারলাম? শুনতে পাচ্ছি না তো কথা। ম্যাম ফুল বলতে এটা পারবো। এটা সারমর্মটা কি? কেউ একজন বলো, সারমর্মটা কি দেখলাম আসলে আমরা? নো লোড কন্ডিশনে কি ছিল আর লোড কন্ডিশনে কি ছিল, দুটার মধ্যে পার্থক্যটা কি হইলো, বা কোনো পার্থক্য আছে কিনা আদৌ? ম্যাম লোড কন্ডিশন নন লোড কন্ডিশন দুই ক্ষেত্রেই ফাই থাকে। দুইটার ক্ষেত্রেই ফাই হচ্ছে সেম। জি ম্যাম। লোড কন্ডিশন এবং নো লোড কন্ডিশন দুইটার ক্ষেত্রেই ফাই হচ্ছে সেম। তাহলে দুইটার ক্ষেত্রে যদি ফাই সেম হয়, তাহলে আমরা এখানে একটা, যেহেতু i1 প্রাইম যে কারেন্টটা, সেই কারেন্টটা আমরা ধরে নিছিলাম যে i1 প্রাইম একটা অ্যাডিশনাল প্রাইমারি কারেন্ট। এই যে জিনিস ধরে নেওয়া হয় সেটা তো ধরে রাখলে তো হবে না, সেটার তো একটা মান বের করতে হবে। সেজন্য দেখো, যেহেতু ফাই টু এবং ফাই ওয়ান প্রাইম দুইটা তো সমান, তাহলে ফাই ওয়ান প্রাইমের বদলে লিখছি n1 i1 প্রাইম, আর ফাই টুর বদলে লিখছে হচ্ছে n2 i2। এখান থেকে i1 প্রাইমের মান বের করছে হচ্ছে কে i2। তাহলে যদি আমাদের কোথাও i1 প্রাইমের মান দরকার হয়, i1 প্রাইমের মানটা বের
এখন এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবাইকে, ঘুমাইলে হবে না, হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। জি ম্যাম। এটা হচ্ছে যে আমাদের আমাদের যে সেকেন্ডারি, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পড়ে আসছি, এখন হচ্ছে ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম। হ্যাঁ, ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে ফেজর ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা ডিপেন্ড করে হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কি ধরনের লোড আছে তার উপরে। তো আমরা সেকেন্ডারিতে যে লোডটা কানেক্ট করি, সেই লোডটা হয় হচ্ছে মেইনলি 3 ধরনের। একটা হয় রেজিস্টিভ লোড, একটা হয় ইন্ডাকটিভ লোড, আর একটা হয় হচ্ছে ক্যাপাসিটিভ লোড। কি কি ধরনের লোড হয়? 3 ধরনের লোড, অথবা মিক্স লোডও থাকতে পারে। তো মেইনলি 3 ধরনের: ইন্ডাকটিভ, রেজিস্টিভ এবং ক্যাপাসিটিভ। সো আমরা এখানে যে ফেজর ডায়াগ্রামটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য। তার মানে সেকেন্ডারিতে যে লোডটা কানেক্টেড আছে, সেটা কি ধরনের লোড? ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ। এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। এখন তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা তো মাথায় আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা মনে আছে না? কি ছিল? প্রাইমারি সাইডে একটা রেজিস্ট্যান্স ছিল, একটা রিঅ্যাকট্যান্স ছিল, তারপরে হচ্ছে কোরের মধ্যে ছিল কিছু রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, তারপর আবার সেকেন্ডারি সাইডে কিছু রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স ছিল, এসব ছিল, তাই না? এখন দেখো, প্রথমে কি হয়, প্রথমে আমরা কি করি, প্রাইমারি সাইডে হচ্ছে এই যে V1, যেটা প্রাইমারি সাইডে একটা V1 সাপ্লাই দেই, তাই না? জি ম্যাম। প্রাইমারি সাইডে যখন V1 সাপ্লাই দেই, তখন কি হয়, কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে জি ম্যাম। এবং কোরের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে এক্সাইটিং কারেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম কোরের মধ্যে ফ্লাক্স তৈরি হয় হচ্ছে ফাই। জি ম্যাম। তাহলে যখন আমি V1 সাপ্লাই দিলাম প্রাইমারিতে, V1 সাপ্লাই দেওয়ার ফলে কোরের মধ্যে ফ্লাক্স তৈরি হলো হচ্ছে ফাই। এবং যখন কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সেখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে আমি যে V1টা দেই প্রাইমারিতে, সেই পুরোপুরি V1টা পাওয়া যায় না, একটু V1 একটু কমে যায়, যেটার নাম এখানে দিছে হচ্ছে, দেখো, V1 প্রাইম। জি ম্যাম। ঠিক আছে, এটার নাম দিচ্ছে হচ্ছে V1 প্রাইম। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি তোমাদের মনে থাকে, দেখবা V1 সাপ্লাই দেয় হচ্ছে, এখন আবার দাঁড়াও দেখি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি লেকচার 3 তে ছিল না, না 1 এ ছিল? আচ্ছা, জি ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখো, এই যে আমরা এখানে V1 সাপ্লাই দিছি, যখন এখানে V1 সাপ্লাই দিলাম, কিছু ভোল্টেজ ড্রপ হবে না? জি ম্যাম, ড্রপ হবে। R1 X1 এর মধ্যে কিছু ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হওয়ার ফলে এইখানে যে আমরা V1টা পাবো, সেই V1টা কিন্তু পুরোপুরি এই V1 এর সমান হবে না, কিছুটা কমে যাবে, জি ম্যাম। যেহেতু এগুলাতে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়ে গেল। সো V1 এর থেকে V1 প্রাইম, যেটা V1 প্রাইমটা একটু, আচ্ছা, এটা গেল হচ্ছে ফাই। ফাই হওয়ার পরে সেকেন্ডারিতে আমার ভোল্টেজ পাচ্ছি হচ্ছে আমরা V2। এই দেখো, সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি V2। এখন সেকেন্ডারিতে যে ভোল্টেজ V2 পাচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারিতে কারেন্ট পাচ্ছি হচ্ছে I2। এই যে সেকেন্ডারি কারেন্ট I2, এই সেকেন্ডারি কারেন্ট I2টা কোথায় হবে, সেটা কোন দিকে হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে লোডের উপর। যেহেতু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট সবসময় লিডিং এ থাকে, জি ম্যাম, লিডিং। কারেন্ট সবসময় লিডিং এ থাকে, এই জন্য V2 থেকে I2 আসছে হচ্ছে লিডিং এ। এখন এটা যদি ক্যাপাসিটিভ লোড থাকতো,
তাহলে আই টুটা কোন দিকে হইতো? এদিক বরাবর হইতো, জি ম্যাম, পিছনে ল্যাগিং। পিছনে হইতো, ল্যাগিং এ হইতো। আর যদি রেজিস্টিভ লোড হইতো তাহলে কি হইতো? এই যে V2 যে বরাবর, সেই বরাবরই হইতো হচ্ছে I2। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, প্রথমে আমরা V1 সাপ্লাই দিলাম, V1 সাপ্লাই দেওয়ার ফলে সেখানে মানে ভোল্টেজ হইলো হচ্ছে V1 প্রাইম এবং ফ্লাক্স হইলো ফাই, এবং সেকেন্ডারি কারেন্ট পাইলাম হচ্ছে সেকেন্ডারিতে ভোল্টেজ পাইলাম V2, সেকেন্ডারিতে কারেন্ট পাইলাম হচ্ছে I2। যেহেতু ইন্ডাকটিভ লোড, সেহেতু কারেন্টটা লিডিং এ আছে, ক্যাপাসিটিভ লোড হইলে কারেন্ট ল্যাগিং এ যেত, আর রেজিস্টিভ লোড হলে হচ্ছে কারেন্ট ইন ফেজে থাকতো। এরপরে এই যে এখন এই I2 যে আছে, এই I2টাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, এটা হচ্ছে এটাকে বাড়াইলে এটাকে নাম দিব হচ্ছে I1 প্রাইম। I2টাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, সেটার নাম হবে হচ্ছে I1 প্রাইম। ওই যে আমরা একটু আগে বের করছিলাম না, I1 প্রাইম ইকুয়াল টু কে I2, জি ম্যাম। এটা হচ্ছে সেই I1 প্রাইম। এখন এই যে I1 প্রাইম এবং I0, এই দুইটার যদি একটা আমরা পড়ছো তোমরা ভেক্টর সামান্তরিকের সূত্র, জি ম্যাম। এই দুইটা কারেন্টের যদি আমি রেজাল্টেন্ট বের করি, সেই রেজাল্টেন্টটার নাম হবে হচ্ছে I1 বা প্রাইমারি কারেন্ট। তাহলে এই যে I1 বা প্রাইমারি কারেন্ট, সেটা আসলে দুইটা কারেন্টের যোগফল, একটা হচ্ছে I0 আর একটা হচ্ছে I1 প্রাইম। I1 প্রাইমটা কোথা থেকে আসছে? এই যে সেকেন্ডারি কারেন্ট I2 ছিল, সেই সেকেন্ডারি কারেন্ট I2টাকে পিছনের দিকে বাড়াইলেই হবে হচ্ছে I1 প্রাইম, এবং I1 প্রাইম তারপর বাকিটা আবার পরে বলতেছি। এই পর্যন্ত যে সমস্যা আছে সেটা আমাকে চিত্র থেকে বলো। দেখা যায় যে ম্যাম I2টাকে পিছনে বাড়াইলে I1 হয়, তাই না? না না, এটাই বললাম যে এই ছবিটা ও আঁকাতে আচ্ছা। একটু ঝামেলা হয়েছে। I2টাকে পিছনের দিকে বাড়াইলে এটা হচ্ছে I1 প্রাইম। আর এ পর্যন্ত আর অন্য কারো প্রশ্ন? ম্যাম I0টা একটু বলবেন ম্যাম, এটা কিন্তু কেউ আসছে। I0টা হচ্ছে ওই যে এক্সাইটিং কারেন্ট ছিল, আচ্ছা ম্যাম, বুঝছি। ওটা হচ্ছে I0। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আর কারো কোনো সমস্যা নাই? ম্যাম I0 প্রাইমটা একটু আচ্ছা, সমস্যা। এখন কোনটা I1 প্রাইম? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। কি জিজ্ঞেস? I1 প্রাইম হচ্ছে এই যে সেকেন্ডারি কারেন্ট যে I2 ছিল, সেই সেকেন্ডারি কারেন্ট I2টাকে পিছনের দিকে বাড়াইলেই সেটা হবে হচ্ছে I1 প্রাইম। ও, I1 প্রাইমের মান হচ্ছে K ইনটু I2। I1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে K I2। ঠিক আছে, জি ম্যাম। এখন জি ম্যাম। এখন প্রাইমারি সাইডে আমার কি ছিল? রেজিস্ট্যান্স ছিল এবং রিঅ্যাকট্যান্স ছিল, জি ম্যাম। ছিল না? একটা R1 ছিল, একটা X1 ছিল। তো আমরা সবসময় কি জানি, রেজিস্ট্যান্স সবসময় কারেন্টের সাথে একই দিকে থাকে। আচ্ছা সরি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে থাকে, ঠিক না? জি ম্যাম। রেজিস্টিভ লোড ম্যাম, ভোল্টেজ আর কারেন্ট আচ্ছা, 0 অ্যাম্পিয়ার। একই দিকে থাকে। তাহলে দেখো, IR মানে কি? ভোল্টেজ না? IR মানে কি? ভি না? V ইকুয়াল টু IR। জি ম্যাম, ভেহিকল টায়ার। V ইকুয়াল টু IR। তাহলে এই যে দিকে কারেন্ট, এই দেখো I1 কারেন্ট যেই বরাবর, সেই বরাবরই কিন্তু V1। খেয়াল করো,
জি ম্যাম। বা সেই বরাবরই হচ্ছে I1 R1, দুইটা হচ্ছে প্যারালাল। যেদিকে I1 সেই দিক বরাবরই হচ্ছে I1 R1, যেহেতু রেজিস্টিভ লোড। এবং ইন্ডাকটেন্স কি থাকে? কারেন্টের সাথে 90 ডিগ্রি লিডিং এ থাকে। অ্যাঙ্গেলে দেখে ভোল্টেজ না। হচ্ছে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে লিডিং এ থাকে। এই জন্য দেখো এই যে I1 X1, এই I1 X1 দেখো এখানে অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে V1 এর সাথে। জি ঠিক ম্যাম। আছে, জি ম্যাম। এটা গেল হচ্ছে প্রাইমারি সাইড। আর সেকেন্ডারি সাইডে কি আছে? এটা স্ক্রিনটা চলে আসতেছে। হ্যাঁ, সেকেন্ডারি সাইডে আবার আমার কি কি আছে? R2 আছে, R2 আছে এবং X2 আছে। R2 তাহলে কি থাকবে? দেখো সেকেন্ডারি সাইডে যে R2 আছে আর সেকেন্ডারি সাইডে X2 আছে, তাহলে R2 কোন বরাবর থাকবে? দেখো R2 থাকবে হচ্ছে I2 বরাবর, একই দিকে। দেখছো যে I2 যে বরাবর, সে বরাবরই হচ্ছে I2 আর ডিগ্রিতে দেখো I2 X2, তার সাথে 90 ডিগ্রিতে I2 X2, এবং E2 E1 এবং E2 এই দুইটা হচ্ছে আমার ইএমএফ। যে ইএমএফ তৈরি হয়েছে যখন আমি V1 সাপ্লাই দিছি, তখন প্রাইমারি সাইডে একটা ইএমএফ তৈরি হয়েছে এবং সেকেন্ডারি সাইডে একটা ইএমএফ তৈরি হয়েছে। যে দুইটা ইএমএফ হচ্ছে সেই জন্য E1 ইকুয়াল টু হচ্ছে E2। ঠিক আছে, তাহলে এই যে I2 যার সাথে, ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম, জুম হয়ে গেছে। না না বের হয়ে গেছে, মানে জুম আউট হয়ে গেছে, কিন্তু দেখা তো যাচ্ছে নাকি? তাও দেখা যাচ্ছে না না? ম্যাম, স্ক্রিন একবারে গ্রিন। ও আচ্ছা, এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে? না ম্যাম। ম্যাম স্ক্রিনের উপর একটা সবুজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে ম্যাম, সবুজ একটা রঙের পর্দা জি, চলে ম্যাম। আসছে পিছনে পিছনে মনে হচ্ছে ম্যাম আপনার স্ক্রিনটাই সবুজই এটা। এখন ঠিক আছে ম্যাম, এখন ঠিক আছে ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই যে I2 R2 কোন বরাবর? যে বরাবর E2, তার সাথে সেই দিক বরাবরই হচ্ছে I2 R2, এবং তার সাথে 90 ডিগ্রিতে হচ্ছে I2 X2, এবং E1 ইকুয়াল টু E2, এটা হচ্ছে ইএমএফ, সেকেন্ডারি ইএমএফ E1 ইকুয়াল টু হচ্ছে E2। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কতগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে। অ্যাঙ্গেলগুলা কি? অ্যাঙ্গেলগুলা হচ্ছে φ1। φ1 অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলগুলো আসলে কি? পাওয়ার ফ্যাক্টর cos থিটা। হবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্রাইমারি ম্যাম কারেন্টের সাথে কিছুই যে শোনা যায় না। অ্যাঙ্গেলটা তৈরি, কথা আটকে আটকে এরকম আসতেছে। যার যার সাথে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা নাম হবে φ1। তাহলে ম্যাম কিছু শোনা φ1 যাচ্ছে না। হচ্ছে প্রাইমারি ম্যাম বুঝতে পারছি না পাওয়ার ফ্যাক্টর, φ0 হচ্ছে নো লোড পাওয়ার। ম্যাম। হ্যালো কিছুই বোঝা যাচ্ছে না ম্যাম, কিছুই বুঝি নাই। কিছুই শোনা যায় না ম্যাম, সব ভেঙে ভেঙে আসছিল ম্যাম। দেখো শুনতেছো তো? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। শুনতেছো তোমরা? জি ম্যাম শুনতেছে। আচ্ছা, তাহলে আমার যে কারেন্টের সাথে যা তৈরি ম্যাম হবে বোঝা যায় সেটাই না। হচ্ছে ম্যাম অ্যাঙ্গেল। বোঝা যায় না একটু। যদি I1 কারেন্টের সাথে তৈরি হয়
এ সামিউল ফাই1 অ্যাঙ্গেল ম্যাম আই নট সামিউল তৈরি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমি তাহলে তোমাদেরকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে জি ম্যাম